মসুর ডাল দিয়ে এভাবে কাঁঠাল রান্না খেয়েছেন কখনো? এটা একদম ইউনিক একটা রান্না এবং খেতে একদম মাংসের মতো লাগে। কাঁঠালের সিজন আসলেই আমার বাসায় হচ্ছে যে এই রান্নাটা থাকবেই। মানে এটা অনেক বেশি পছন্দ করে আমার পরিবারের সবাই, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমার শ্বশুর সবাই পছন্দ করে। আমিও স্পেশালি এই রান্নাটা পছন্দ করি। আগে হচ্ছে যে আমি যখন বাবার বাসায় থাকতাম তখন এই ধরনের হচ্ছে যে রান্না খাইতাম না। তো আমার শ্বশুরবাড়ি আসার পর হচ্ছে যে আমার শাশুড়ি মাকে দেখি এভাবে রান্না করে। তো তারপর থেকে হচ্ছে যে আমিও এভাবে রান্না করা শিখছি এবং এভাবে হচ্ছে যে খেতে যে এতটা টেস্ট হয় আসলে আমি তো আগে কখনো খাই নাই, তাই আগে হচ্ছে যে এর স্বাদটাও বুঝি নাই। তো এখানে হচ্ছে যে কাঁঠালগুলো হচ্ছে আমার শাশুড়ি মা হচ্ছে যে খুব সুন্দরভাবে কেটে নিল। এরপর হচ্ছে যে এখানে আমি মসুর ডাল ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কাঁঠালগুলোকেও হচ্ছে যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার পেজে হচ্ছে যে আমি এর আগেও হচ্ছে কাঁঠাল রেসিপি দিয়েছি, তো সেখানে ছিল বুটের ডাল। আমি কাঁঠালগুলোকে বুটের ডাল দিয়ে রান্না করেছিলাম। তো আজকে হচ্ছে যে আমি আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করব মসুর ডাল দিয়ে। দুইটা ডাল দিয়েই হচ্ছে যে অনেক বেশি টেস্ট হয় খেতে। তো এখানে হচ্ছে যে আমি চুলোর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে যে 1 কাপ পরিমাণ তেল, এখানে 2টা তেজপাতা এবং হচ্ছে যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেলে এরপর হচ্ছে যে এখানে দিয়ে দেব মসুর ডাল। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হচ্ছে যে হলুদ গুঁড়ি, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে যে আদা বাটা, রসুন বাটা 1 চামচ পরিমাণ, এবং এখানে দিয়ে দিলাম হচ্ছে যে জিরে বাটা 1 চামচ পরিমাণ, এবং এরপর হচ্ছে যে এখানে দিয়ে দিলাম গরম মশলা বাটা 1 চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখানে হচ্ছে যে আমি সব ধরনের মশলা বেটে নিয়েছি, আর বাটা মশলার স্বাদ হচ্ছে যে অনেক বেশি, এটা আমরা অনেকেই জানি। তো এখানে হচ্ছে যে আমি মশলাটাকে আগে থেকে কষাবো না, আমি মসুর ডাল সহ একসঙ্গে হচ্ছে যে মশলাগুলোকে দিয়ে খুব ভালোভাবে হচ্ছে যে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে যে আমি পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে যে ডালটাকে একটু সেদ্ধ করে নিব। মশলাটাকেও হচ্ছে যে এখন আমি কষাবো না, আমি পানিটা একটু কমে আসলে তারপর হচ্ছে যে এখানে ডালগুলোকে কষিয়ে নেব। তো একটু নেড়েচেড়ে এরপর হচ্ছে যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ডালটাকে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিব। সেদ্ধ করে নেওয়া হয়ে গেলে আমি একটু কষিয়ে নিব। তো এবার ঢাকনা তুলে হচ্ছে যে আমার ডালটা অনেকটা সেদ্ধ হয়ে আসছে, তো হচ্ছে যে আমি একটু হচ্ছে নেড়েচেড়ে কষিয়ে নিব। এভাবে হচ্ছে যে আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু কষিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে যে আমি দিয়ে দিব কাঁঠালের হচ্ছে যে আওয়াগুলো। এটাকে আমরা কাঁঠালের আওয়া বলি। কোন জায়গায় এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে দিয়ে দিলাম আমি কাঁঠালের আওয়াগুলো। এবার হচ্ছে যে খুব ভালোভাবে একটু নেড়ে নিব। ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব কাঁঠালটাকে সেদ্ধ হওয়ার জন্য। এবার হচ্ছে ডালটা হচ্ছে যে অর্ধেক আমার সেদ্ধ হয়ে গেছে। এবার কাঁঠালের সাথে বাকিটুকুও হচ্ছে যে সেদ্ধ হয়ে যাবে। কাঁঠালটাকে সেদ্ধ করার জন্য হচ্ছে যে এখানে পরিমাণ মতো পানি দিতে হবে যেন কাঁঠালটা হচ্ছে যে সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি একটু পানি দিয়ে দিলাম, আর একটু পানি অ্যাড করলাম। এখানে কাঁঠালটাকে একটু ডুবো ডুবো করে পানি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার বলক চলে আসছে এবং পানিটাও অনেকটা কমে আসছে। এবার হচ্ছে যে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব। এভাবে খুব ভালোভাবে হচ্ছে যে অনেকটা সময় ধরে হচ্ছে আমি ডাল এবং কাঁঠালের আওয়াগুলোকে কষিয়ে নিব। ঠিক আমরা মাংস রান্না যেভাবে করি ঠিক একই হচ্ছে যে প্রসেসে এটাও হচ্ছে যে রান্না করব। আমরা মাংসতে যে যে মশলা ব্যবহার করি এই বুটের ডাল অথবা হচ্ছে মসুর ডাল দিয়ে এই কাঁঠালগুলো রান্না করলে সেম একই হচ্ছে যে মশলা আমরা এখানে ব্যবহার করব, তাহলে খেতে কিন্তু একদম মাংসের মতো স্বাদ পাবো। তো আমার ডালটা হচ্ছে অনেকটা ঘন হয়ে আসছে, আমি আবারও একটু ঢেকে দিলাম। এবার হচ্ছে যে আমি একটু চেক করে দেখতেছি যে কাঁঠালগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। তো অনেকটা গরম লাগছিল আমার। কাঁঠালটা হচ্ছে যে আমার সেদ্ধ হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকটা নরম হয়ে গেছে। এবার হচ্ছে যে আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিব।
পরিমাণ মতো হচ্ছে যে পানি দিয়ে আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ঢেকে দিব। আমার রান্না কিন্তু একদম শেষের দিকে। এখন হচ্ছে যে ঝোলের জন্য একটু আমি পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে নিব। মানে ঠিক আমি যতটা হচ্ছে যে মানে গাঢ় করতে চাই ঠিক ততটুকু হচ্ছে যেখানে পানি অ্যাড করব। চুলোর আঁচটা কিন্তু আমি এ সময়ে একদম লো ফ্লেমে রাখছি, কারণ হচ্ছে যে অনেকটা হচ্ছে গাঢ় হয়ে যেহেতু আসছে নিচ থেকে লেগে যেতে পারে, তাই আমি হচ্ছে যে চুলোর আঁচটা লোতে রাখছিলাম। তো এখন একটু চুলোর আঁচটা বাড়িয়ে দিয়ে হচ্ছে যে আমি এবার নামিয়ে নেব। তো পরিবেশন করার আগে হচ্ছে যে যখন আমি নামিয়ে নিব তার কিছুক্ষণ আগে হচ্ছে যে এখানে আমি দিয়ে দিলাম 3টি কাঁচামরিচ। ডালটার বলক চলে আসলে আমি এখন হচ্ছে যে নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার আগে হচ্ছে আমি এখানে 3টি কাঁচামরিচ অ্যাড করলাম। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, আর এটা একদম খেতে হচ্ছে যে গরুর মাংসের মতো লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর হচ্ছে যে আমাকে রিভিউ দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে হচ্ছে যে একদিন কাঁঠাল রান্না করে আপনারা বাসায় দেখবেন, আমাকে রিভিউ দিবেন যে আসলে আমি ঠিক বললাম কি না। এটা একদম ইউনিক একটা রান্না, খেতে কিন্তু অসম্ভব মজার।